তো আমরা যেটা বলতেছিলাম যে এখানে আমরা একটা টাইটেল দেব অ্যাকশন, এবং সেটা আমাদের ক্লাস থেকে আসা হবে। সেটা কিভাবে আসবে? ক্লাস থেকে db.php তে আমাদের টেবিলটা জেনারেট করি। দেখেন এখানে কলাম হেড গুলো ক্রিয়েট হয়, লুপ থেকে বের হয়ে আমরা আরেকটা কলাম হেড করি। এই যে এই জিনিসগুলোকে আপনারা ইউজ করতে পারেন না, এটা কিন্তু মারাত্মক খারাপ। অ্যানালাইজ করতে হবে বা তরকারিতে অর্ধেক দেবো আর খিচুড়িতে অর্ধেক দেবো। সাউন্ড বন্ধ করে কথা বলেন। এখন দেখেন, এখন যদি আমি রান করি তাহলে একটা অ্যাকশন কলাম চলে আসছে। দেখছেন অ্যাকশন আসছে না? এই অ্যাকশন চলে আসছে না? তার মানে এখন এই অ্যাকশনের ভিতরে এই যে প্রত্যেকটা রো ক্রিয়েট হচ্ছে না, রো এর মধ্যে এই টেবিলের ভ্যালু গুলো জেনারেট হচ্ছে, কিন্তু রো এর আগে যে আমি প্রত্যেক লুপ শেষে যখন ভ্যালুটা ক্রিয়েট শেষ হয়, এই লুপের ভিতরে আমি কি করব? ডলার সাইন টেবিল ডট ইকুয়াল টু হচ্ছে টিডি এডিট ডিলেট, আমি ডিলেট টেক্সট আবার বলবো। এখন দেখুন, দেখছেন এডিট ডিলেট এডিট ডিলেট আসছে। পলাশ, মনির আসছে মাত্র ভাইয়া। হ্যাঁ আসছে ভাইয়া। টেকনিকটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলেন। মানে স্যার যদি আমি এডিট করতে চাই তাহলে স্যার এডিটে ক্লিক করলে এডিট পেজে যাবে, আর ডিলিট করতে চাইলে ডিলিট লেখার উপরে ক্লিক করলে ডিলিটে যাবে। তাই এই কাজটা এখন করতে পারবেন? আমি তো এখন লিংক দিয়ে দিই। ভাই আমি কনসেপ্টটা বুঝছি ভাইয়া। এডিট পেজে যখন যাবে আইডিটা নিয়ে যাবে, আইডি অনুযায়ী। এই যে এডিট পেজের ভিতরে যে হাইপারলিংকটা ক্লিক করবেন সেখানে আইডিটা দিতে হবে। তারপরে যে ডিলেটে যখন হাইপারলিংকটা দিতে হবে তখন এই রো এর আইডিটা আপনাকে দিতে হবে। তখন ক্লিক করলে আইডিটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে স্যার তার মানে আইডি ধরে আমার কল করতে হবে টেবিলগুলো। রাইট। তো এই আইডিটা তো এখানে আছে, তো এই আইডিটা যদি আমি এখানে পাই তাহলে কেন আমি এখানে হাইপার রেফারেন্সে AHREF কোশ্চেন মার্ক AHREF ইজ ইকুয়াল টু হচ্ছে edit.php কোশ্চেন মার্ক আইডি ইজ ইকুয়াল টু এই আইডিটা যদি ডাইনামিকলি বসাইতে পারি তাহলে edit.php তে আইডি নিয়ে যাবেন এবং delete.php তে ডিলিট আইডি নিয়ে যাবেন। এটা কি করে দিতে পারবেন না মনে হয়? স্যার আমি একটু দেখাই দিলে ভালো হতো স্যার। ভ্যালুটা পাঠাইতে পারবো না কিন্তু বাকিটা পারবো ভাইয়া। এসকিউএল কোয়েরি করে আইডিটা ধরে ইনফরমেশন গুলো সব নিয়ে আসবো, ফর্মটা যা সেটাকে কপি করে এডিট পেজে নিয়ে যাবো। আমি ভ্যালুটা মাইনাস দিচ্ছি, দেখি আপনারা বাকি কাজ করতে পারেন। ভ্যালুটা দিয়ে দিব। চলুন ভাই আইডিটা কিভাবে পাঠাবো এটা একটু দেখেন। তো এখন দেখেন এই আইডিটা কোথায় আছে? এই রো অফ রো থেকে একটা অ্যারে থাকে, এই যে অ্যারের থেকে আমরা যদি এখানে এন্ট্রি করতে লিখি তো ডলার সাইন রো অফ কি অ্যাসোসিয়েটিভ অ্যারে আসছিল তো আইডি, আমি যদি এতটুকু দিই আইডি, দেখি কি আছে আমার। দেখেন তো আইডি গুলো আসছে। স্যার এই যে আইডিটা স্যার কল করছেন ডাটাবেজে যে আইডি লেখা আছে ওইটা তো স্যার? হ্যাঁ এবার দেখেন মজা পেয়ে গেলাম। তো আমি এখন কি করবো, এটা এখানে লিখবো না, আমি এখানে লিখবো AHREF is equal to edit dot PHP question mark, এখানে একটা স্ল্যাশ দেবো, মানে ডাবল কোশ্চেন হলে একটা স্ল্যাশ দিতে হয়। আইডি ইকুয়াল টু হচ্ছে রো অফ
আইডি, হ্যাঁ শেষ। তারপর হচ্ছে কি করবো, এডিট কথাটা লিখে দিব, তো এ দিয়ে দিব। এখন দেখেন দেখেন তো, এই যে ঠিক এই জায়গায় ফলো করবেন, এডিট আইডি ডট বিএসসি কোশ্চেন মার্ক আইডি ইকুয়াল টু 1 আইডি ইকুয়াল টু 3 যাচ্ছে, যাচ্ছে মনির? হ্যালো মনির। নিচে বাম পাশে নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ দেখা ভাইয়া যাচ্ছে। শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ বাম পাশের নিচে। জি জি ভাইয়া বাম পাশের নিচে। এখন আমি যদি আরো বলি, ক্লাস ইকুয়াল হচ্ছে বাটন, বাটন প্রাইমারি স্ল্যাশ স্ল্যাশ, চলবে? চলবে না? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, মানে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে সেইগুলো ভাইয়া কল করছেন? ডাবল স্ল্যাশ দিয়ে ভাইয়া। ডাবল, মনির বলেন কি বলতে চাচ্ছেন? ভাইয়া ডাবল স্ল্যাশ দিয়ে এই ডাবল স্ল্যাশ দিয়ে ভাইয়া এই জিনিসটা বুঝি না, বেগুনি বেগুনি কালারের যে হয়ে আছে এই যে স্ল্যাশটা কেন দিলাম এই তো, HREF। জি জি ভাইয়া স্ল্যাশ। এই স্ল্যাশটা কেন দিলেন এই তো? জি জি ভাইয়া হ্যাঁ। তো এইটা কেন দিলেন, এই যে ডাবল কোটেশনের ভিতর যদি ডাবল কোটেশন দেন পিএসপি তে, তাহলে তো কোটেশনটা এখানে শেষ হয়ে গেল, কিন্তু আমার কোটেশন তো মূলত শেষ দিয়ে এখানে, এটা যেন ইগনোর করে এই জন্য একটা স্ল্যাশ দিয়ে দিলাম। এবার ক্লিয়ার? আচ্ছা ভাইয়া বুঝছি। জি জি ভাইয়া বুঝছি। তো এখন আমি এখানে দেখবো এখানে আবার সেম জিনিস কপি করবো, ভি দিব, ডিলেট অফিস রো অফ আইডি পাঠাবো এবং ডিলেটের পিছনে এ দিব ডেঞ্জার। এখন দেখেন তো চলবে? চলে? হ্যাঁ স্যার ঠিক আছে। জি ভাইয়া। রয়েছে না? মাঝখানে মাঝখানে ডাকতে উঠাই দিলে ভাইয়া আরো ভালো লাগবে মনে হয়। জি ভাই। নাম আরো করতে দাঁড়ান, গ্লিপ আইকন পেন্সিল, বলবো স্প্যান ক্লাসে কিন্তু হচ্ছে গ্লিপ আইকন, গ্লিপ আইকন পেন্সিল। গ্লিপো, গ্লিপো মনে হবে, গ্লিপ না। হ্যালো বুঝলাম। আচ্ছা আমি একটু লাইভ ক্লাস আছে, আপনি আমার পরে বলুন, হ্যাঁ? ওকে, গ্লিপো আইকন দেখবেন। তো গ্লিপো আইকন না, ঠিক আছে। পরিষ্কার এই আইকন গুলো গ্লিপ আইকন, এটা বাই ডিফল্ট বুটস্ট্র্যাপে থাকে, তো এটার জন্য আলাদা কোনো সিএসএস ফাইল, গ্লিপ আইকন দেখেন, এই যে গ্লিপ আইকন ক্যান্সেল। তো আমরা কি করতে পারি, গ্লিপ আইকন
নিয়ে আপনি বলছেন লিভ আইকন। এখন আমি যে টেবিল তৈরি করতেছি সেখানে লিভ আইকনে ক্লাস অ্যাকচুয়ালি ইনক্লুডেড নাই, এটা আলাদাভাবে করতে হয়। এটা আমি মনে করছিলাম বুটস্ট্র্যাপে আছে, বুঝলেন নাই? তাহলে লিভ আইকন সিএসএস এখানে ওরা বুটস্ট্র্যাপ আগে ইনবিল্ট ছিল, কিন্তু এখন সম্ভবত আলাদা করে কি করতে হয়, সিএসএস ফাইলটা ইনক্লুড করতে হয়। How to use স্প্যানে করলাম, সমস্যা নাই। এই যে লিভ আইকন সার্চ এরিয়া হিডেন ট্রু, তো বুটস্ট্র্যাপটা কি ভাইয়া লিংক করা হয়েছে? নাহলে বুটস্ট্র্যাপ ডিজাইনটা কেমনে আসছে ভাইয়া? এই জন্য আমাকে দেখতে হবে যে ওটার জন্য আলাদা সিএসএস ফাইল। আচ্ছা, CSS মশারে এখানে আছে একটা ফাইল, ওটা কিন্তু কোনো এক্সট্রা কোনো সিএসএস অ্যাক্সেস না। আগে আমাদের করা লাগতো না, কি বুটস্ট্র্যাপ main.css থেকে চলে আসতো। এই যে চলে আসছে ওদের স্প্যান ক্লাস, এই যে আমি যা করছি তাই লিভ আইকন দেখছো, বুটস্ট্র্যাপ মেইন বুটস্ট্র্যাপ main.css main.js কাজ করি। আমার জেএস ফাইলগুলো মনে হয় নাই না, না মনে হয় স্যার। এই জন্য না ভাই মনে হয় না। জেএসটাও লাগবে, সম্পূর্ণ জেএসটাও লাগবে। আচ্ছা একটা কাজ করি, আর টেস্ট করি এদের এই কোডটাকে আমার একটা ইতে নেই, তাহলে এই যে পাইছি যে কুইরিটা লাগবে, যে কুইরি দেই নাই, অবশ্যই এটা বুটস্ট্র্যাপ 3 ইউজ করতেছে, আমরা তো লেটেস্টটা 4, এটা একটা ইস্যু হতে পারে। না এটা 3 এর জন্য বিল্ড ছিল, এই জন্য এরা সব 3 ভার্সন দেখাচ্ছে। আমি যতদূর জানি বুটস্ট্র্যাপ 4 এ এসে লিভ আইকন যদি আমরা যাই, how to use for performance reasons all icons require base class and user icon class to use place following code about anywhere be sure to leave space between the icon and text for proper padding। এটা তো বলছে এখানে চেঞ্জ দা আইকন ফন্ট লোকেশন, ফন্টস একটা ফোল্ডার লাগবে, ওটা নাই। এই জায়গাটা এখান থেকে কপি করে নিয়ে তো কেমন আসেন টেস্টটা রান করুন।
বা এখানেই দিই, নিচে কি আসে না, পায় না, এটা আলাদা ফাইল আছে, মানে 4.5.3 থেকে 4 থেকে এটাকে যে বিল্ডিং বুটস্ট্র্যাপের ভিতরে ছিল আইকনের কাজগুলো সেগুলো সরাই ফেলছে। তো এটা এটার সলিউশনটা বের করে দেয়। এই যে ড্রপ ডাউন টগল না নিশ্চয়ই কোনো বলছেন, এই যে we only ask that you include a link back to whenever possible. বাবা বিভাগে ওয়েবসাইটে দিচ্ছে কিন্তু লিংকটা এখানে হয়, লিংক এলো আর এটা নিয়ে আমি আর সময় নষ্ট না করি, যেটা আসলে বুটস্ট্র্যাপ 4 এ এসে চেঞ্জ করছি, তো এটা আমি একদম বাদ দিই। আমি যেটা বলতেছিলাম তাহলে এখানে আমি লিখে দিয়ে পারব কোথায়, এখানে গ্লিপ আইকনের পরিবর্তে এডিট কথাটা লিখে দিই, তাই না? হ্যাঁ স্যার দেন। এখন যেটা হলো কি, এখন আপনারা ফর্ম দিয়ে আমার কাজটা করে দিতে হবে। আচ্ছা আরেকটা জিনিস অ্যাড করতে হবে, এডিট ডিরেক্ট অ্যাড, ওই বাটনটা আমি ডাইনামিক দিয়ে নিই, মানে আমার এক ক্লাস কল করলে সবকিছু ডাইনামিক আছে, সব প্রিন্ট হয়ে গেল, তাই না? টেবিলটাও শেষ হওয়ার আগ মুহূর্তে আমি কিন্তু আরেকটা আকাম করবো। আকামটা কি, আমাকে দেখতে হবে কয়টা কলাম জেনারেট হচ্ছে। তো এখানে একটা কাউন্ট ফাংশন দিতে হবে, কাউন্ট ফাংশন শুরুতে দিই কাউন্ট 0, কাউন্ট হচ্ছে 1, আর এখানে প্রত্যেকটা কলাম ক্লিক করার পর আমি বলবো কাউন্ট প্লাস প্লাস। আর এখানে আমি একটা টিআর ক্রিয়েট করবো, ডট ইকুয়াল টু হচ্ছে টিআর ডট ইকুয়াল টু হচ্ছে ক্লোজ টিআর ডট ইকুয়াল টু হচ্ছে টিডি কল স্প্যান, কারণ আমার তো এখানে একটা কলাম হবে, সেটা কিভাবে বুঝবো, $sign count, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে add new say student, হয়ে গেল। তাহলে আমি কি আছে দেখি একটু, দেখেন একটা কলাম আসছে, পুরোটা একটা, কারণ কল স্প্যান কয়টা হচ্ছে 1 2 3 4 5, কল স্প্যান 5 থেকে একটু দেখতে পারি আমরা, টিডি কল স্প্যান 25, ও মাই গড 25 কেন, এটা নিজেও তো আমার লুপের মধ্যে পড়ে গেছে, তাহলে এই কাউন্ট প্লাস প্লাস এখানে হবে, কলাম হেড গুলো তো এখানে ক্লিক করছে না, কলাম হেড গুলো হচ্ছে এখানে, কিন্তু রো ক্লিক করছে এই এখানে, যখন 5,025 5 গুণ হয়ে গেল। এখন লাস্ট ইয়ার এই কলেকশন 5 দেখছেন, তো আমার এরকম হলো। তো এখন এটাকেও আমরা একটা বাটন অ্যাড করতে পারি,
href insert dot php তাহলে এখানে কি করি এখানে আরো সিম্পল কোন আইডি কাজ করা লাগবে না জাস্ট একটা ইনসার্ট ফর্ম নিয়ে যাবে ওকে বুঝছেন আচ্ছা এখানে কি হচ্ছে জাস্ট ইনসার্ট ডট পিএসপি দিলাম এরপর এখানে আমি বাটন দিতে পারি ক্লাস ইকুয়াল হচ্ছে বাটন প্রাইমারি সেকেন্ডারি তাহলে এখন দেখুন এখানে একটা সুন্দর বাটন তৈরি হয়ে যাবে বুঝলেন এবং সেখানে প্রাইমারি এবং স্টাইল দিই স্টাইল হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার ডান চলবে না পলাশ মনির হ্যাঁ স্যার স্যার জি ভাই স্যার টেবিলে তো স্যার এখন আপনাদের যেটা করতে হবে স্যার কি বলেন টেবিলে তো স্যার মনে করেন সার্চ অপশন থাকে স্যার মনে করেন হয়তো আমার নামটা আমি খুঁজে বের করবো এর জন্য তো সার্চ অপশনও তো থাকে স্যার না ওটা এভাবে করবো না ওটা ডাটা টেবিল দিয়ে করবো ওটা একটু অ্যাডভান্স হবে আপাতত পুরো অপারেশনটা কিভাবে ডাইনামিক করা যায় সেটা আমরা কিন্তু করতেছি তা আপনাদের যেটা আমি জাস্ট বাটন গুলো এনে দিচ্ছি বাকি কাজ আপনারা আমাদের করে দেখাইতে হবে ভাই আচ্ছা এডিট পেজে যে আইডিটা যাবে এটা কি রিকোয়েস্ট মেথড দিয়ে ধরবো হ্যাঁ রিকোয়েস্ট মেথড দিয়ে ধরতে হবে ঠিক আছে জি ভাই তো যেটা বলতেছিলাম আপনারা কি করতে হবে বলেন তো আপনারা এই পুরো কাজটা এখন আমি যে বাটন এনে ছেড়ে দিছি আপনারা আমাকে কইরা কোড সাবমিট করতে হবে আমি দেখবো কেমন এটা যত দ্রুত করতে পারেন ততই মঙ্গল এটা আপনাদের হোমওয়ার্ক করলো আমি আর আজকে নতুন কিছু দেখাবো এটা আমাকে আগে জমা দেন হ্যাঁ সোর্স কোডটা দিয়ে হ্যাঁ এই কোডটা লাগবে সোর্স কোডটা দিন স্যার সোর্স কোডটা দেন স্যার সোর্স কোড দিব না কারণ আপনাকে আমি দেখাই দিচ্ছি আচ্ছা স্যার সমস্যা নেই স্যার হ্যাঁ আচ্ছা স্যার আপনি কপি পেস্ট করে দেন আপনি ফেল মারেন না ঠিক আছে না স্যার ঠিক আছে স্যার সমস্যা নেই স্যার করব না স্যার আমি দেখানো তাহলে ভিডিওটা আপলোড করে স্যার তাহলে ভিডিওটা দেন স্যার আচ্ছা ভিডিওটা দিয়ে দিব আমি রিকোয়েস্ট করব ভিডিও না দেখেও করা ঠিক আছে কেন বলি আমি যে বিবলাইন থেকে কিন্তু এখন প্রতিদিন ক্লাস করছি বিবলাইন থেকে আমি বোর্ডে দেখাই সব বোর্ডে কে আর ভিডিও করতে পারবো না